আসসালামু আলাইকুম। আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। এই আলুর ভর্তার রেসিপিটা আমার খুব ভালো লাগে। আমার মা আগে এই রেসিপিটা করতো, আমার খুব ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক। এখানে নিয়েছি আমি প্রায় সিদ্ধ করা আলু 500 গ্রামের মতো। এগুলোকে আমি ভালো করে চটকে নেব। আলুগুলোকে পুরোপুরি আমি মিহি করে ফেলবো না, কিছুটা বড় বড় করে চটকে নিব। আমার আলু চটকানো শেষ। একটি ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে 4টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে করতে পারেন এই কাজটা। মরিচগুলোকে উঠিয়ে এবার দিয়ে দিব 2টা কাটা টমেটো। দিয়ে দিলাম 5 কোয়া রসুন। টমেটো আর রসুনগুলোকে আমি নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। টমেটোগুলো ভাজা শেষ। টমেটো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। দিয়ে দিলাম 1/2 কাপ সরিষার তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ইউজ করতে পারেন, তাতে সমস্যা নাই। চাইলে তেল আরও কমিয়েও দিতে পারেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি বেশি ভাজবো না, একটু কাঁচা কাঁচা রাখবো। চার পাঁচটা কাঁচামরিচ কেটে দিয়েছি। এই মরিচগুলো ঝাল, তাই একটু কমিয়ে দিয়েছি। রসুনগুলো দিয়ে এগুলোর সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। দিয়ে নিচ্ছি ভাজা টমেটোগুলো। এবার আলুগুলো দিয়ে দিব। লবণটা স্বাদ মতো দিয়ে দিব। এখানে আমি 1/2 চামচ গরম মশলা দিয়ে দিলাম। এই ভর্তাটা একটু ভাজা ভাজা করতে হয়, ভাজা ভাজা করলে খেতে ভালো লাগে। অনেকক্ষণ হলো এগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার কিছুটা পরিমাণ ধনে পাতা দিয়ে দিব। ভর্তার শেষ পর্যায়ে দিয়ে দিলাম 1/2 চামচের মতো ঘি। এটা না দিলেও চলবে।
ভেঙে দিচ্ছি শুকনা মরিচগুলো। যাদের মরিচ ধরলে হাত জ্বালা পোড়া করে তারা অবশ্যই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন মরিচগুলো। আপনারা চাইলে ভর্তাটা গরম ভাত অথবা রুটি পরোটা দিয়েও খেতে পারেন, অথবা সিঙ্গারার ভিতরেও দিতে পারেন সিঙ্গারা বানালে।